নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ জ্যোতিষ আলোচনায়। আজ আমি আলোচনা করব 13ই মার্চ শুক্রবার ইসলামের জাতক-জাতিকাদের জীবনে কী কী বড় সুখবর অপেক্ষা করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের নামের প্রথম অক্ষরের সাথে তাদের ভাগ্য, ব্যক্তিত্ব বা এক গভীর কিন্তু সম্পর্ক রয়েছে। অনেক সময় গ্রহ নক্ষত্রের বিশেষ অবস্থানের কারণে কিছু নির্দিষ্ট অক্ষরের মানুষদের জীবনে বিশেষ পরিবর্তন দেখা যায়। আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যাদের নামের প্রথম অক্ষর এস। এই নামের মানুষদের সাধারণত এস নামের মানুষরা সাধারণত হয়ে থাকে পরিশ্রমী, সাহসী এবং নিজের লক্ষ্য অর্জনে দৃঢ় হন। তারা জীবনে অনেক বাধা পেলেও সহজে হার মানেন না, কিন্তু কখনো কখনো জীবনের পথে দুশ্চিন্তা, সমস্যা বা অস্থিরতা আসে। তখন আমরা জানতে চাই সামনে কি ভালো কিছু অপেক্ষা করছে? তাহলেই কিন্তু এই 13ই মার্চ দিনটি এস নামের মানুষদের জীবনে নতুন আশা, নতুন শক্তি, নতুন সুযোগের বার্তা নিয়ে আসতে পারে। আজকের ভিডিওতে আমি জানাবো গ্রহ নক্ষত্রের অবস্থান জীবনে আসতে পারে এমন বড় সুখবর, কী করলে ভাগ্য আরও ভালো হবে, কী করা উচিত নয়, শুভ সংখ্যা এবং শুভ রং, সমস্ত কিছুই জানাবো। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগে সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক-প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। 13ই মার্চ শুক্রবার হওয়ার কারণেই এই দিনটির উপর বিশেষ প্রভাব পড়ছে শুক্র গ্রহের। শুক্র গ্রহের জ্যোতিষশাস্ত্রে সৌন্দর্য, প্রেম, সুখ, আনন্দ এবং আর্থিক সমৃদ্ধির প্রতীক বলা হয়। এই দিনে শুক্র শুভ গ্রহের শক্তি অনেক মানুষের জীবনে আনন্দ, সৌভাগ্যের সম্ভাবনা তৈরি করতে পারে। সূর্য আত্মবিশ্বাস ও নেতৃত্বের প্রতীক। সূর্যের শক্তিশালী অবস্থান অনেকের নতুন সিদ্ধান্ত নিতে সাহায্য দেবে। চন্দ্রের মনের ওপর প্রভাব ফেলবে। চন্দ্রের অবস্থান একদিনে অনেক মনকে সৃজনশীল ও সংবেদনশীল করতে পারে, ফলে এই নতুন চিন্তা এবং নতুন পরিকল্পনার জন্ম হতে পারে। বৃহস্পতি হচ্ছে জ্ঞান, ভাগ্য এবং সৌভাগ্য বা আশীর্বাদের প্রতীক, আর শুভ প্রভাবে জীবনে নতুন সুযোগ এনে দিতে পারে। মঙ্গল হচ্ছে শক্তি ও সাহসের প্রতীক। এর প্রভাবে অনেকে নিজের সমস্যার মুখোমুখি হওয়ার সাহস পাবেন। সব মিলিয়ে বলা যায় এই দিনে গ্রহ নক্ষত্রের অবস্থানে এস নামের মানুষদের জীবনে ইতিবাচক পরিশ্রমের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। এবার বলবো আজকে কী কী সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছি, মনোযোগ সহকারে শুনবেন। 13ই মার্চ দিনটি এস নামের মানুষদের জীবনে নতুন আনন্দ, নতুন আশা, নতুন সুযোগের বার্তা নিয়ে আসতে পারে। এই দিনে গ্রহ নক্ষত্রের শুভ প্রভাবের কারণে অনেকের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা দীর্ঘদিনের দুশ্চিন্তা দূর করে মনকে আনন্দ ভরিয়ে দিতে পারে। অনেক সময় জীবনে পরিবর্তন বড় কোনো ঘটনা দিয়ে শুরু হয় না, বরং ছোট ছোট সুখবর দিয়ে বড় সুখ পরিবর্তনের পথ তৈরি হয়। এই দিনটি সেই রকমই একটি দিন বলতে পারেন। প্রথমত কিন্তু অর্থভাগ্যের ক্ষেত্রে সুখবর আসবে। অর্থের দিক থেকে অনেকের জন্য এই দিনটি আশার আলো নিয়ে আসতে পারে। পুরনো কোনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ নতুন আয়ের পথ তৈরি করবেন বা একটি পথ খুঁজে পেতে পারেন যা আগে কখনো ভাবেননি এটা হবে। ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য নতুন গ্রাহক বা নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে এমন একটি সুযোগ আসবে বা আসতে পারে যা ভবিষ্যতে তাদের আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। এছাড়াও কিন্তু কর্মজীবনে বড় সুখবর আসবে। যারা চাকরি করছেন তাদের জন্য এই দিনটি বিশেষভাবে ইতিবাচক হতে পারে। অনেক দিন ধরে যে কাজটি নিয়ে আপনি চিন্তা করছিলেন সেটি হঠাৎ করেই সহজ হয়ে যেতে পারে। অফিসে আপনার কাজের প্রশংসা হতে পারে এবং সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার প্রতি নতুন আস্থা দেখাতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে অথবা নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরির খোঁজ করছেন তাদের জন্য বা তাদের কাছে হঠাৎ কোনো ফোন বা বার্তা আসতে পারে যা একটি নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। এছাড়াও কিন্তু সম্পর্ক, ভালোবাসার দিক থেকেও সুখবর আছে। এই দিনে সম্পর্কের ক্ষেত্রে অনেক সুন্দর পরিবর্তন আসতে পারে। পরিবারের মধ্যে ভালোবাসা ও বোঝাপড়া বাড়তে পারে। যাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল তারা আবার একে অপরের সাথে কথা বলতে শুরু করতে পারেন। দাম্পত্য জীবনে শান্তি ও ভালোবাসা বাড়তে পারে। কিছু মানুষের জীবনে নতুন বন্ধুত্ব বা নতুন সম্পর্কের সূচনা হতে পারে যা ভবিষ্যতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এছাড়াও জীবনে নতুন সুযোগের সুখবর আসবে। 13ই মার্চ এই দিনটি অনেকের সামনে নতুন সুযোগ নিয়ে আসতে পারে। কেউ নতুন কাজ শুরু করার সাহস পাবেন, কেউ নতুন পরিকল্পনা করবেন যা ভবিষ্যতে বড় সাফল্য এনে দিতে পারে। কখনো কখনো একটি ছোট্ট সুযোগই মানুষের জীবনে বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। এই দিনটি সেই সুযোগের সূচনা হতে পারে। এছাড়া পড়াশোনা, ভবিষ্যতের দিক থেকে সুখবর আছে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই দিনটি ভালো হতে পারে। পরীক্ষায় ভালো ফল পাবেন। কেউ নতুন কোর্স বা নতুন শিক্ষার সুযোগ পেতে পারেন। শিক্ষকদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া মানসিক শান্তি, আনন্দের দিক থেকেও সুখবর আছে।
এই দিনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনার মনকে অনেকটাই শান্ত করবে। হয়তো প্রিয় মানুষ বা প্রিয় কোনো কাছের মানুষের থেকে ভালো খবর পাবেন। হয়তো এমন একটি সুযোগ আসবে যা আপনার মনে নতুন আশা জাগিয়ে তুলবে। কখনো, কখনো একটি ছোট্ট সুখবর মানুষের মনে বড় আনন্দ নিয়ে আসে। সব মিলিয়ে বলা যায় ১৩ই মার্চ এই দিনটি ইসলামের জাতক জাতিকাদের জীবনে নতুন আশা, নতুন আনন্দ, শূন্য সম্ভাবনা এবং বার্তা নিয়ে আসছে। তাই এই দিনটি ইতিবাচক মন নিয়ে শুরু করুন। হয়তো আজ আপনার জীবনে এমন কোনো একটি সুখবর আসতে চলেছে যা ভবিষ্যতে আরও সেটাকে সুন্দর করে তুলবে। এবার বলব আজকের দিনে কী করা উচিত? মনোযোগ সহকারে শুনবেন। এই দিনে কিছু কাজ করলে ভাগ্য খুবই ভালো হয়। সকালবেলা উঠে ইতিবাচক চিন্তা করুন। বয়স্ক মানুষের সম্মান করুন, তাদের আশীর্বাদ নিন। গরিব মানুষকে সাহায্য করলে ভালো ফল পাবেন। নিজের কাজের মনোযোগ দিন। নতুন সুযোগ এলে সেটাকে গ্রহণ করুন। কী করা উচিত নয়? এই দিনে কিছু বিষয় এড়িয়ে চলা ভালো। ঝগড়া করবেন না, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। অযথা টাকা খরচ করবেন না। নেতিবাচক মানুষের সাথে বেশি কথা বলবেন না। বেশি সময় কাটাবেন না। আজকের দিনে সময় হচ্ছে সকাল ৭টা থেকে ৯টা এবং দুপুর ১২টা থেকে ২টো এবং সন্ধ্যা ৫টা থেকে ৭টা। তাই এই সময় গুরুত্বপূর্ণ কাজ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। শুভ রং হচ্ছে গোলাপি, সবুজ এবং সাদা। গোলাপি হচ্ছে প্রেম ও সৌন্দর্যের প্রতীক। সবুজ হচ্ছে উন্নতি ও নতুন সুযোগের প্রতীক। সাদা হচ্ছে শান্ত ও ইতিবাচক শক্তির প্রতীক। শুভ সংখ্যা হচ্ছে এই ১৩ই মার্চ ইসলামের মানুষদের জন্য শুভ সংখ্যা হতে পারে ৩, ৬ এবং ৯। আজকের দিনে বিশেষ টোটার কথা বলব, তারা সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা হিন্দু ধর্মের আছেন তাদের জন্য বলি, প্রথমে তুলসী পূজা, প্রতিদিন সকালে তুলসী গাছে জল দেওয়া এবং সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালালে খুবই ভালো। তাই এতে কিন্তু ঘরের নেগেটিভ শক্তি দূর হয়। মনে মনে কিন্তু শান্তি এবং সৌভাগ্য আসে। এছাড়া হলুদের টোটকা, বৃহস্পতিবার স্নান করার পর কপালে হলুদের টিপ দিলে বৃহস্পতি গ্রহের আশীর্বাদ পাওয়া যায়। তাই অবশ্যই কিন্তু এতে ভাগ্য উন্নতির ক্ষেত্রে খুবই ভালো। তো অবশ্যই এটা করবেন। এছাড়া কলা গাছ পূজা করুন। অনেকের হিন্দু বিশ্বাস করেন যে বৃহস্পতিবার কলা গাছে জল দিলে সেটা ভালো হয়। অবশ্যই কিন্তু এটা ঠিক। বা প্রণাম করলেও কিন্তু জীবনে বাধা ধীরে ধীরে কমে। এছাড়া গরিব মানুষকে দান করুন। শুক্রবার বা বৃহস্পতিবার কোনো গরিব দরিদ্র মানুষকে খাবার বা কাপড় দান করলে ঘরে সুখ শান্তি আসে বলে বিশ্বাস করা হয়। অবশ্যই কিন্তু এটা করবেন। মন্ত্র জপ করুন। সকালে ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে মন শান্ত থাকে, ইতিবাচক শক্তি বাড়ে। অবশ্যই মন্ত্র জপ করবেন। যারা ইসলামের ধর্মে আছেন তাদের জন্য বলি মনোযোগ সহকারে শুনবেন। বিসমিল্লাহ বলে কাজ শুরু করুন। যেকোনো কাজ শুরু করার আগেই বিসমিল্লাহির রহমানির রাহিম বলে, ইসলাম ধর্মে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু এটা করবেন। সূরা ইখলাস বা ফালাক বা নাস পাঠ করুন। যারা ইসলাম ধর্মের আছেন তারা বিশ্বাস করেন কয়েকবার এটিকে বা ৩ বার সূরা পড়লে আল্লাহর বিপদ থেকে রক্ষা করেন। অবশ্যই কিন্তু এটা সঠিক। অবশ্যই কিন্তু এটা পাঠ করবেন। এছাড়াও দান করুন। ইসলাম ধর্মের যারা আছেন তারা গরিব মানুষকে সাহায্য করা খুব বড় আমল বলা মনে করা হয়। ছোট একটি সৎকার অনেক সময় বড় বিপদ থেকে রক্ষা করে। তাই অবশ্যই কিন্তু এটা করবেন। জিকির করার দিনে কয়েকবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি পড়লে মন শান্ত থাকে। অবশ্যই কিন্তু এগুলো করবেন। শুক্রবারে দোয়া করা, শুক্রবার নামাজের পর আল্লাহর কাছে মন থেকে দোয়া করলে অনেক ইসলাম ধর্মের বিশ্বাস করা হয় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই ধর্ম যাই হোক না কেন, ভালো কাজ করা, মানুষের উপকার করা, ঈশ্বরকে আল্লাহকে স্মরণ করা এগুলোই জীবনে সত্যিকারের সৌভাগ্য নিয়ে আসে। তাই আমি বলব এই ১৩ই মার্চ এই দিনটি ইসলামের মানুষদের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। মনে রাখবেন, ভাগ্য আপনাদের পথ দেখায়, কিন্তু সেই পথে চলার শক্তি আমাদের নিজেদের মধ্যেই রাখতে হয়। নিজের উপর বিশ্বাস রাখুন, ভালো কাজ করুন এবং সবসময় ইতিবাচক চিন্তা করুন। হয়তো আজই আপনার জীবনে নতুন কোনো সুযোগ আসতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে লিখে জানাবেন আপনার নাম। আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।